আপনারা বলতে চাচ্ছেন সিগন্যাল হায়ারটা জিমেইল দিয়ে খুলছেন, বাট এটা হয় না, তাই তো? জি স্যার। আবার কারো কারো হইছে, যেমন রাজভাইয়ের হইছে, যেমন রাজভাইয়ের হইছে। স্যার ফোন নাম্বারে আসছে, ফোন নাম্বারে কোড দেওয়ার পরে আর আর অনও হয় না, কিছু হয় না, শুধু লোডিংই দেখায়। স্যার আমারও সেম প্রবলেম, ফোনে করছে এটা। ফোন নাম্বার নেয় না স্যার। আচ্ছা, আমি একটু ট্রাই করি আবার। ট্যাম্প মেল দিয়ে ট্রাই করছিলেন আপনারা? জি স্যার, ক্যাম্পিং ক্যাম্পিং দিয়ে ট্রাই করছি স্যার, হয়নি স্যার। সিগন্যাল হায়ার। আচ্ছা, দেখতেছি এটা তো আমাদের খুবই দরকার, হ্যাঁ। আর আমরা আজকে হান্টার ডট আইওটাকেও করে দিব। আমরা তো হান্টার ডট আইও করতে পারতেছিলাম না, তাই না? আজকে সেটাকে আমরা অ্যাড করতে করে নিব, হ্যাঁ। আর এবং এটার অনেকগুলো ব্যবহারও দেখবো, হ্যাঁ। মানে অ্যাডভান্স কিছু ব্যবহার দেখবো। দেখি আমার হয় কিনা অ্যাকাউন্টটা। আমার তো অ্যাকাউন্ট অলরেডি আছে, আপনাদেরকে করেও দেখাইছি, গত ক্লাসেও করছি। এখন গত ক্লাসে করছিলাম না ক্লাসে? স্যার গত ক্লাসেও আর কি, ওই যে ফোন নাম্বার যাওয়ার পরে আর অন হয় নাই, ওইরকমই ছিল। হয়েছিল শেষের দিকে, কোডও দেওয়া হয়েছিল ক্লাসের ভিতরেই। হ্যাঁ, ক্লাসের ভিতরে তো কোড দিয়ে পরে এটা কমপ্লিট করা হয়েছিল, রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি এখানে সাইন আপ করি এটাকে। আমাদের একটা নাম দিই, বিজনেস মেইল। আচ্ছা, আপনাদের কি ট্যাম্প মেইল লিংক দিছিলাম আমি? জি স্যার দেন না, তবে দিছিলেন, দেখায় দিতেন। দেখাইছিলেন এমনি সাইটটা। লিংক দেই নাই? লিংক নাম মেবি দিছিলাম আমি। এই যে এই সাইটটা দেখাইছিলাম ট্যাম্প মেইলের। জি স্যার। আচ্ছা, আমি লিংকটা এই যে দিয়ে দিলাম মেসেজ চ্যাট বক্সে। তো এই ট্যাম্প মেইল দিয়ে ট্রাই করি, আমরা দেখি ট্যাম্প মেইল দিয়ে খুলতে পারিনি। এখানে আমরা আমাদের নাম দিয়ে বানাইতে পারবো মেইল, হ্যাঁ। অন্যান্য ট্যাম্প মেইলে তো তারা যেটা দেয় সেটাই, কিন্তু এখানে আমরা আমাদের নাম দিয়ে বানাতে পারবো মেইল। তো এখানে আমরা ধরেন আমি এখানে দিচ্ছি যে রিফাত মিয়াজি। আর এখান থেকে যে কোনো একটা ডোমেন সিলেক্ট করে দিব আমার ইচ্ছা মতো, ধরেন আমি এই ডোমেনটা দিলাম। দিয়ে আমরা জাস্ট এটাতে ক্লিক করলে আমাকে একটা ট্যাম্প মেইল তারা দিয়ে দিবে। হ্যাঁ, এই যে এটা একটা টেম্প মেইল, আমার নাম অনুযায়ী তারা একটা টেম্প মেইল তৈরি করে দিছে। এই টেম্প মেইলটা নিয়ে আমরা কি করব, এখান থেকে টেম্প মেইলটা বসায় দিব। বসায় জাস্ট এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে বলছে, আমি এখান থেকে ধরেন এটাই দেই, একটা গুগল সাজেস্টেড পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে স্টার্ট ইউজেসে ক্লিক করি, দেখি কি হয়। সাইন আপ ইউর প্লিজ কন্ট্যাক্ট আস এট সাপোর্ট। হচ্ছে না, হ্যাঁ। উম, আচ্ছা, ইমেল দিয়ে হচ্ছে না, গুগল দিয়ে করে দেখি। গত ক্লাসে কি গুগল দিয়ে করছিলাম না ইতে করছিলাম বলেন তো? গুগল দিয়ে করছিলেন স্যার, সাইন গুগল আপ দিয়ে উইথ গুগল। করছিলেন। আচ্ছা, লোডিং নিচ্ছে। আর আমাদের আরেকটা প্রবলেম ছিল কি, হান্টার ডট আইওটা, তাই না? দেখেন, হান্টার ডট আইওটাও আজকে আমরা করে নিব। হচ্ছে না কেন? হইলো না তো গুগল দিয়ে, বুঝলে?
দেখি এখান থেকে আরেকটা মেল তৈরি করি। তো গুগল দিয়ে হইলো না। আমরা না গত ক্লাসে করলাম গুগল দিয়ে, আজকে হচ্ছে না কেন? চাইনা ভিডিও প্লিজ কন্টাক্ট আস। আপনাদের এখানে কি প্রবলেম দেখায় বলেন তো? স্যার আমারও আমাদের এই স্যার সেম এই সেম সমস্যাই প্রবলেম। দেখায়। সেম প্রবলেম? জি স্যার। জি স্যার। না স্যার, এটার পরে আবার ফোন নাম্বারও চায়। আমারটা আর কি গুগল দিয়ে ফোন নাম্বারে ভেরিফাই আসছে, সেই ভেরিফাই নাম্বারটা দিছি কিন্তু তারপরেও হয়নি। ও, এই যে মনে করেন এই সাইটগুলা মাঝে মাঝে এই ধরনের সমস্যা করে। দেখেন আমরা গত ক্লাসে সুন্দর মতো একটা করে ফেলতে পারছি, কিন্তু আজকে আবার ধরেন এখানে এরকম প্রবলেম দেখাচ্ছে আর কি। কিন্তু অলরেডি আমার অলরেডি সাইন আপ করা আছে। অলরেডি তো আমি সিগন্যাল হায়ার তো আমি অলরেডি ইউজ করতেছি, কিন্তু এখান থেকে এখন নতুন আরেকটা করতে গেছি, এখন প্রবলেম। আবার ক্লাসে করছি তখনও কিন্তু হয়ে গেছিল। আমার সিগন্যাল হায়ার অলরেডি করা আছে এখানে, এই স্যার যে আমার সিগন্যাল হায়ার। এখানে আমার সিগন্যাল হায়ার অলরেডি করা বিজনেস আছে। মেইল যাচ্ছে। হ্যাঁ, বিজনেস মেল দিলে তো আমরা ওই টেম্প মেল দিয়ে এভাবে করে করে নেই আর কি। তো আমার আবার বিজনেস মেল আছে, আমি আবার বিজনেস মেল লাগলে ওইটা দিয়েও করতে পারবো। আপনাদের তো আবার বিজনেস মেল নাই, বাট এই টেম্প মেল দিয়ে তো হয়ে যাওয়ার কথা। ঠিক আচ্ছা। আছে স্যার, ট্রাই করতেছি। হুম, আপনারা একটু ট্রাই করেন, যেহেতু কয়েকজনের হইছে। এখানে কার কার হইছে একটু বলেন তো একটু। স্যার আমার হয়েছে। হ্যাঁ, স্যার আমার অয়নের হয়েছে। হইছে, রাজের হইছে। আর কার হইছে? সোহেল রানা হইছে? আমারও হয়েছে স্যার। আর স্যার আমার ওই পাসওয়ার্ড আসে কিন্তু দেই নেই না, যেটা ও, সেটাই দেই তারপরে মানে হয় না। যেহেতু কারো কারো হইছে, এগুলা থার্ড পার্টি সাইট তো, আর আমরা তো এগুলা মনে করেন অনেকটা ভায়োলেশন করে করতেছি। হ্যাঁ, এই জন্য হয়তো মাঝে মাঝে প্রবলেম করতেই পারে, বা তারা হয়তো আমাকে একা আমার আইপিটা ধরে ফেলছে নাকি, এই জন্য করতে দেয় না নাকি, কে এই জানে। যে আপনি জিমেল দিতেন, এটা মানে আমি 2বার ট্রাই করলাম, হলো না, 3 নাম্বার বার দিলাম হয়ে গেল। ওই সেম জিমেল মেল দিয়ে। দিয়ে, ট্যাম্প মেল দিয়ে, না স্যার, জিমেল দিয়ে। নিজের জিমেল দিয়ে। জি স্যার। তো আমি সাইন আপ উইথ গুগলে ক্লিক করছি, গত ক্লাসে তো আমরা করছি, আজকে তো এটা আসতেছে না। এ ঘুরে ফিরে আমাকে হোম পেজে নিয়ে আসতেছে। আচ্ছা দেখি আমি মেলটা, আমার এই মেলটাই দেই। জিমেল। আচ্ছা, এখন আমার এটা হচ্ছে না। আচ্ছা আপনারা ট্রাই করেন, এটা না হইলেও আহামরি কিছু না, আমরা অল্টারনেটিভ অনেকগুলা দেখছি, আজকে আরো দেখবো। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। জি স্যার। জি স্যার। এটা না হইলেও সমস্যা নেই। আচ্ছা, আজকে আমরা এর আগে একটা ক্লাসে hunter.io-টাকে খোলার ট্রাই করছিলাম, তাই না? জি কিন্তু আমরা স্যার। খুলতে জি। পারছিলাম না। আজকে আমরা hunter.io-টা খুলবো। আচ্ছা, কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, নেট কানেকশন ভালো আছে এমন একজন স্ক্রিন শেয়ার করেন। আর লিঙ্কডইন অ্যাকাউন্টও যেন থাকে, তাহলে আমাদের আরো সুবিধা হবে। যেহেতু আজকে আমরা লিঙ্কডইন থেকেও অ্যাডভান্স সার্চিংটা দেখবো, তো এখান থেকে নেট কানেকশনটা ভালো আছে, একজন একটু স্ক্রিনটা শেয়ার করেন। স্যার আমি করব। হ্যাঁ করেন, নেট কানেকশন ভালো থাকলে করেন। আপনার লিঙ্কডইন আছে না? জি স্যার। হ্যাঁ করেন। হ্যাঁ স্যার আমি বলে যান। করছি। কে করছেন? একজন করেন, দুইজন করেন না। হ্যাঁ, তামিম হাসান করছে। ওকে, আর কেউ করার দরকার নাই, যেহেতু তামিম হাসান করছে। হ্যাঁ তামিম হাসান, আপনি এখন ক্রোম ব্রাউজারটা অন করেন। আচ্ছা, দেন হচ্ছে আমি আপনাকে রিমোট অ্যাক্সেস দিচ্ছি, এটা আমাকে দিয়ে দেন। তো দেখেন আজকে আমরা hunter.io
সেই এক্সটেনশনটা কি আপনার নামানো আছে অলরেডি? হান্টার স্যার ডট আইওটা নামানো কি আছে নামানো কিন্তু আছে? অ্যাকাউন্ট খুলতে পারিনি স্যার। হ্যাঁ, অ্যাকাউন্ট খুলতে পারেন না, ঠিক আছে, নামানো আছে কিনা আমি সেটা বলছি। জি জি নামানো আছে। অ্যাকাউন্ট আজকে আমরা খুলবো। ওকে, তাহলে আমরা এখন এখান থেকে চলে যাব হচ্ছে হান্টার, এই যে হান্টার আইওতে চলে যাব। হ্যাঁ, হান্টার আইওর অ্যাকাউন্ট আজকে আমরা ক্রিয়েশন করবো এবং এটা দিয়ে চমৎকার অনেকগুলা কাজ করা যায়। তো দেখেন আমরা এখান থেকে হান্টার আইওর ওয়েবসাইটে গিয়ে আমরা অ্যাকাউন্টটা করে আসি, আর এখান থেকে আমরা আমাদের ট্যাম্প মেলটা নিয়ে নিব। ট্যাম্প মেল অ্যাকাউন্ট করতে পারি নাই, আমার ওই দিন একটা কাজের দরকার ছিল, পরে আমি একটা টেকনিক অবলম্বন করে অ্যাকাউন্টটা করে ফেলছি। আজকে একটু আপনারা দেখেন এইভাবে করে ফেলেন। এই টেম্পলেটটা খুবই কার্যকরী আর কি, এই টেম্পলেটটা দিয়ে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এইখানে আমরা এখন এটা করব, এখানে আমরা অ্যাকাউন্টটা করব হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে। দেন হচ্ছে এখানে বলতেছে ওয়ার্ক মিল, এখন ওয়ার্ক মিল আমরা পাবো কোথায়? ওয়ার্ক মিল আমরা এখানে বানাবো। আপনার নাম কি? তামিম, তামিম হাসান। আমরা দেন হচ্ছে এখান থেকে যে কোনো একটা, ধরেন আমি এই ডোমেনটাকে সিলেক্ট করে দিলাম, করে এখান থেকে আমরা টেম্পলেটা বানায় নিই। বানায় আমরা টেম্পলেটা কপি করি, কপি করে আমরা এখান থেকে জাস্ট এই টেম্পলটা দিব। আগে প্রথমেই দেখবো যে আমাদের এই টেম্পলটা নেয় কিনা তারা। এই ধাপটা পার হইলে আমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। দেন হচ্ছে কন্টিনিউ। হ্যাঁ, নিয়ে নিছে, তার মানে আমরা এখন অ্যাকাউন্টটা করে ফেলতে পারবো। এখন আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, একটা পাসওয়ার্ড দিব। হ্যাঁ, যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম, সাপোজ আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিলাম তামিম 123 @। ক্রিয়েট অ্যাকাউন্ট, পাসওয়ার্ডটা সেভ করে দিই। অ্যানাদার অনলাইন সার্ভিস লুক দিস এক্সপেক্ট পাসওয়ার্ড। কি বলছে, পাসওয়ার্ডটা আবার অন্য কিছু দিতে হবে? হ্যাঁ, আশা করি আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। এখন বলছে যে তোমার মেলটা কি করো, ভেরিফাই করো। এখন মেলটা কোথায় যাবে আমাদের? এই যে নতুন যে ট্যাম্প মেল আইডিটা খুলছি, এই ট্যাম্প মেল আইডিতে চলে গেছে মেলটা, এখন চলে আসবে এখানে। হ্যাঁ, এখানে আমাদের যে ইনবক্সটা আছে ট্যাম্প মেলের, সেই ইনবক্সের মধ্যে আমাদের মেলটাও চলে আসবে। আমরা একটু ওয়েট করি, মেলটা আসার পরে এটাকে জাস্ট একটু অ্যাক্টিভ করে নিলে আমাদের হয়ে যাবে কাজ। উম, এখানে কি মেল আমরা ভুল দিলাম নাকি? জি স্যার, কোনটা দুইবার হয়েছে? ওহো, এটা বলবেন না? বিগ মিস্টেক না? তখন বলবেন না? আচ্ছা, আবার দেখি। অ্যাকাউন্টটা অলমোস্ট হয়ে গেছিল। আচ্ছা, এখনো হবে। যে কোনো একটা পাসওয়ার্ড আমি দিলাম আপনার এখান থেকেই, এটা আবার কি? আমার হয়ে গেছে স্যার অ্যাকাউন্ট। ইউজ প্লিজ অ্যানাদার ইমেল অ্যাড্রেস।
ইট ইজ নট পসিবল টু, এখন আপাতত নিচ্ছে না, দেখছেন? আচ্ছা, আবার দেখি। এই সাইট গুলো এমনই, মাঝে মাঝে দেখবেন সুন্দর মতো হয়ে যাচ্ছে, মাঝে মাঝে প্রবলেম করে। স্যার আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, ওই ডোমেন হচ্ছে ngacrot.com টা ইউজ করছে, ওইটাই হয়েছে। তাই? জি স্যার। আচ্ছা, দেখতেছি। হ্যাঁ, হবে, এখন সবাই হবে, টেনশনের কারণ নাই। আমি আমি অনেকগুলা করছি। আমার একটা কয়েকদিন আগে একটা ক্লায়েন্টের কাজ আসছে, আমি অনেকগুলা করছি। হ্যাঁ, আমি হচ্ছে অনেকগুলা করছি আর কি, টেম্প মেল দিয়ে অনেকগুলা করছি। কোনটা দিছেন? যে কোনোটা দিলে হয়ে যায়। আপনি কোনটা দিছেন এখান থেকে বললেন? ওই NGA স্যার। হ্যাঁ এটা। হ্যাঁ, আচ্ছা, দিলাম, দেখি। এটা হয়ে যায়, এটা এটা কোনো প্রবলেম করে না আমার জানার মতে। প্রথমে ওনার অ্যাকাউন্টটা হয়ে গেছিল, কিন্তু আমাদের ওই ডট কমটা দুইবার দিয়ে ওইটা সমস্যা হয়ে গেছে। ডট কমটা দুইবার আসলো কিভাবে সেটাই বুঝতেছি না। এটা দিয়ে চমৎকার কিছু কাজ করা যায়, চমৎকার কিছু কাজ করা যায়। আজকে আমরা দেখবো। দেখি, এখান থেকে একটা পাসওয়ার্ড নেন। ইউর নেম ইজ ইনভ্যালিড। এত সমস্যা কেন রে ভাই? আর এখান থেকে পাসওয়ার্ড পেলে লাস্ট নেম। এই যে এখন হয়েছে, হ্যাঁ, এখন হয়েছে না? হ্যাঁ, এখন আমাদের টেম্প মেলে একটা মেল আসবে ইনবক্সে। একটু ওয়েট করি। মেল কিন্তু চলে আসছে, একটু ওয়েট করেন। মুক্তার রহমান, হ্যাঁ, মেল চলে আসছে। এই যে দেখেন, এখান থেকে মেল চলে আসছে। এখন এই অ্যালোতে ক্লিক করি এটা। আচ্ছা, এখান থেকে আমাদের মেলটা চলে আসছে কোথায়? এই যে আমাদের মেলটা এখান থেকে চলে আসছে, হ্যাঁ। হুম, এই যে এখানে কি বলছে, অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট। এই অ্যাক্সেস মাই অ্যাকাউন্টে ক্লিক করছি মানে কি হয়ে গেছে, আমার অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি আরামসে এখানে কাজ করতে পারবো। এখন যেহেতু তারা আমাকে অনেক ক্রেডিট দিবে না, ছোটখাটো একটা চাচ্ছে, তারা এখান থেকে সার্ভে যাচ্ছে, সার্ভে গুলো আমাদের দিতে হবে। বলছে হোয়াট ডু ইউ কি বলছে, প্রাইমারিলি ওয়ান্ট টু ইউজ হান্টার। আমরা এটা কি দিব এখান থেকে? ফাইন্ড ইমেল অ্যাড্রেস, যেহেতু আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেস ফাইন্ড করবো হান্টারকে দিয়ে। আচ্ছা, ফর ডোমেইনের কোম্পানি নেমস ফ্রম প্রফেশনাল নেমস, আমরা ডোমেইন এবং কোম্পানি নেম থেকে ইমেল বের করব। আর ইউ ইউজিং এ সিআরএম? নো, আমি কোনো সিআরএম ইউজ করি না। ওকে, কন্টিনিউ। এটা যে কোনো একটা দিলেই হবে, এটি কোনো সমস্যা না। দেওয়ার পরে আমার অ্যাকাউন্ট কি হয়ে গেছে অলরেডি? হয়ে গেছে। জি স্যার। হয়ে গেছে, তাই না? এখন দেখেন, এটাতে আমরা কত মজার মজার কাজ করতে পারি। এখান থেকে তারা আমাদেরকে কয়টা ক্রেডিট দিবে দেখি এখান থেকে। মুক্তার রহমান ক্লাসে আছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখছেন কিভাবে করছি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা আসতেছে না কেন আমাদের এখান থেকে? মেবি 25টার মতো ক্রেডিট দিব, তো 25টা ক্রেডিট দিলেও খারাপ না, হ্যাঁ। 25টা ক্রেডিট দিলেও আমাদের এখানে খারাপ না। এই জন্য খারাপ না যে 25টা ক্রেডিট দিয়ে মোটামুটি আমরা যেহেতু আমরা ট্যাম্প মেল দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট করতে পারি, তা আমাদের যদি মনে করেন 5, 7, 10টা অ্যাকাউন্ট করি, 10টা অ্যাকাউন্ট করলে আমরা 250 ক্রেডিট পেয়ে যাচ্ছি, 20টা অ্যাকাউন্ট করলে আমরা প্রায় 500 ক্রেডিট পেয়ে যাচ্ছি, যেহেতু ট্যাম্প মেল দিয়ে আমরা করতে পারতেছি, হ্যাঁ। তো মানে ঠিক প্রত্যেক আছে। মেইলে 25 টাকা করে দেবে। হ্যাঁ, 25টা করে দিবে। তো দেখেন, এখান থেকে আমরা দুই ভাবে ডাটা কালেক্ট করতে পারি।
একটা হচ্ছে আমরা কোম্পানি নেম, ওই যে আমরা অ্যাপোলোতে দেখছিলেন না, মনে আছে? অ্যাপোলোতে নিয়ে আমরা কি করছি, কোম্পানির ডোমেইনটা দিলে আমাদের ওই কোম্পানির ইনফরমেশন দিয়ে দিত না অ্যাপোলো? জি খেয়াল স্যার। আছে? জি স্যার। জি জি। ওইভাবে এখানেও করা যাবে, প্লাস হচ্ছে আমরা এখান থেকে ও এই এই অ্যাডভান্স সার্চ করে করতে পারবো। আমরা এখান থেকে একটু ডিসকভারে যাই, দেখি। এখান থেকে কি পার্সোনাল লিঙ্কডিন অ্যাকাউন্ট বের করা যাবে? ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, আবার এখানেও ভেরিফাই যাচ্ছে ফোন নাম্বার। জি স্যার, নাম্বার দেওয়া লাগবে, আমারও দেওয়া লাগছে পরে আবারও। আচ্ছা, ফোন নাম্বার আচ্ছা আমি ভেরিফাই দিয়ে করতে হইলে আমরা এখান থেকে, দাঁড়ান, আমরা কি করবো এখান থেকে ইউএস এর ফোন নাম্বারও ইউজ করতে পারবো। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, যদি হয়তো হইলো, না হইলে নাই, কি বলেন? জি টেম ফোন ইউএসএ, যে আমরা ইউএস এর দেখি টেম্পোরারি ফোন নাম্বার ব্যবহার করে কাজটা করতে পারি কিনা। হইলে তো হইলো, না হইলে নাই, কিছু করার নাই, সমস্যা নাই। ইউএসএ টেম ফোন, দেখি এটা নাকি একটা সাইট আছে, সাইটটার লিঙ্কটা সেভ করে রাখা হয় নাই, দেখতেছি। তো আমার একটা নাম্বার বলতেছে। ইউএসএ, না, মাঝে মাঝে আমাদের বিভিন্ন কাজে স্যার, টেম্পোরারি ফোন এসমেইল নাম্বার প্রো নাম্বার নিলে হবে না স্যার? হ্যাঁ, এসমেইল প্রো, এসমেইল প্রো বলতে? ওইখান থেকেও তো ওই টেম্প টেম্প নাম্বার দেয় ইউএস এর। ও আচ্ছা, হয়তো বা আমার জানা নাও থাকতে পারে, দেখতে হবে। আমার ওই এটা কোথায়, লিঙ্কটা কোথায়, ওইটা পাচ্ছি না কেন? আচ্ছা, আপনি কোনটা বলছেন বলেন তো দেখি। এস মেইল প্রো। এস, জি স্যার, মেইল, হ্যাঁ প্রো এটা। আপনি এটা ইউজ করছেন? জি স্যার, ইউজ করছি আমি। এটা হ্যাঁ, এটা তো মেইলের দেখা যায়, এখানে ফোন এখানে নাম্বার দেয়। নাম্বারও দেয় স্যার, এখানে সবকিছু দেয়, ক্রেডিট কার্ড টার্ড সবকিছুই দেয়। আচ্ছা, দেখি। ইমেল, স্যার এই যে ক্রিয়েট টেম্পোরারি ইমেল, এখানে ক্লিক করলে ফোন নাম্বার অপশন কোথায়? এই ক্রিয়েট ক্রিয়েট জিমেলে ক্লিক করতে হবে স্যার, এখানে ক্লিক করলে তারপরে ফোন নাম্বারের অপশনটা আসে। ওই ক্রিয়েট জিমেল, অ্যাকাউন্ট করতে হবে কোনো? না স্যার, অ্যাকাউন্ট করতে হবে না কোনো। অ্যাকাউন্ট, এখানে তো আর কিছু পাচ্ছি না। ওটাতে তো আর কিছু পাচ্ছি না। এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটা যাচ্ছে, হ্যাঁ। স্যার আমি চ্যাট বক্সে লিংক দিছি স্যার। তো একটু দেখি, আমার একটা পরিচিত সাইট আছে, আমার একটা পরিচিত সাইট আছে, এই সাইটটা মানে লিঙ্কটা যদি আমার এখানে সেভ করা নাই, বাট এটা খুব চমৎকার একটা সাইট। স্ট্যাম্প নাম্বার ইউএসএ ফ্রি, দেখি এটা নাকি। আহ খুঁজতে হবে, হয়তো আমার কাছে লিঙ্কটা সেভ করা থাকতে পারে কোথাও। আপনি দিছেন চ্যাট বক্সে? জি স্যার, দিছি। ও, এটা তো আপনি একটা মেল দিছেন। মেল না তো, আচ্ছা।
ওনার এটা আমি কপি করলে হচ্ছে না কেন? স্যার টাইপ করেন, আমি বলতেছি SMS আচ্ছা দেখতেছি। এস 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 ই ই আর আর হ্যাঁ .net। ডট নেট। এখান স্যার থেকে এই যে, জি স্যার, এখন গেটে নাম্বারে ক্লিক করলে নাম্বার দিবে। কিছু করতে হবে না, না? না স্যার। আচ্ছা দেখি কাজ করে, ভালো কাজ করে। এটা আমি অনেক বছর ইউজ করি স্যার, ভালো কাজ করে। আগে জিমেল খুলতাম এই নাম্বার দিয়ে। এই যে এখান থেকে নাম্বার নিব, জি স্যার। যে কোনো একটা। হ্যাঁ, আর কিছু করতে হবে? এখানে আর কিছু করতে হবে না স্যার, জাস্ট নাম্বারটা টাইপ করতে হবে। তাহলে আমরা এখান থেকে ইউএসএ দিতে হবে নাকি? আচ্ছা দেখি কাজ হয় কিনা। প্রতি শিকার শেষ নাই আসলে। ইউনাইটেড স্টেটস, সেন্ড ভেরিফিকেশন কোড। আপনাদেরকে না মেবি গত ক্লাসে আমি একটা ট্যাম্প মিলে সাইট দিছিলাম মনে হচ্ছে, দেই নেই? স্যার দেখাইছিলেন। ও, এখান থেকে হবে না, হ্যাঁ এই যে এখান থেকে তারা আমাদের আইপি অনুযায়ী এটা দিচ্ছে, ওইখান থেকে ওইটা মেবি হবে না আমাদের, হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের বাংলাদেশি ফোন নাম্বারে লাগবে এখান থেকে। আচ্ছা বাংলাদেশি ফোন নাম্বার তাহলে দেন, আপনার ফোন নাম্বারটা বলেন। জিরো জিরো ওয়ান ওয়ান ডাবল সেভেন ফোর ডাবল সেভেন ফোর 710 710 558। 558। এটা ইউএস এর নাম্বার দিয়ে হবে, কখন হবে জানেন? আপনি ভিপিএন অন করে যখন অ্যাকাউন্টটা করবেন। কথাটা কি বুঝতে তখন পারছেন? একটু একটু স্মার্টলি যারা কাজ করতে পারে তারা কোনো কাজে ঠেকে না। এখন অনেকে মনে মনে ভাবতেছে স্যারে তো বলছে 20টা অ্যাকাউন্ট করতে, যদি আমি এরকম কাজ পাই তাহলে 20টা ফোন নাম্বার আমি কই পাবো? তখন আপনার ভাবতে হবে যে হ্যাঁ এখান থেকে যেহেতু তারা আইপিটা অটোমেটিক বাংলাদেশ নিয়ে নিচ্ছে, তাহলে আমার কি করতে হবে, এখান থেকে ভিপিএনটা অন করে আমি ইউএস এর লোকেশন দিয়ে, তখন আমি ইউএস এর ট্যাম্প মেল ইউজ করলে আর সমস্যা হইতো না, ট্যাম্প ফোন নাম্বার ইউজ করলেও প্রবলেম হইতো না। কথাটা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ এবার ভেরিফিকেশন কোডটা দিয়ে দেন। 80 এইট জিরো 3 থ্রি 23 8023, এটাই? 66। হ্যাঁ, তাহলে আপনারা বুঝছেন যে ভিপিএন অন করে আপনারা ইউএস এর টেম্পেলটা ইউজ করবেন, কেমন টেম্প ফোন নাম্বারটা ইউজ করবেন। তখন কোড পাবো কোথায়? ওই যে এখানে, এই যে সাইটটা আমরা মানে আমাদের দেখলাম। ফোন নাম্বারও চলে যাবে কোড, তাই না? হ্যাঁ এই যে দেখেন এখানে, স্যার, এই যে এটারও লিঙ্ক কপি করে এই দিয়ে দিয়ে। ফোন নাম্বারটা, আমার একটু কথাটা বুঝেন, এই ফোন নাম্বারটা অনেকেই ইউজ করছে। এই ফোন নাম্বারটা কি হয়েছে, অনেকে অনেকবার বিভিন্ন ইউজ কাজে করছি। ইউজ করছে, বিভিন্ন কাজে ইউজ করতেছে, তাদের কোড আসতেছে, এই যে দেখেন, এই যে কোড আসতেছে। তাহলে আমাদের এটা কোন কাজের কোড? এই যে একজনে এটা এখানে সাইটের নাম লেখা আছে, এই যে টেঙ্গুমি, মুক্রেক, এক একজন একটা। ধরেন আমাদের হান্টার ডট আইও থাকলে আসলে এখানে কি লেখা থাকতো, হান্টার ডট hunter.io আইও, আর এখানে পাশে কি থাকতো, কোডটা কোড থাকতো। থাকতো। জি স্যার, বুঝতে কথাটা পারছি। বুঝতে পারছেন না? জি স্যার। জি স্যার। আচ্ছা আমি আপনাদেরকে চ্যাট বক্সের লিংকটা দিয়ে দিচ্ছি, এটা কেউ একজন মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিন, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন কেউ, হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের হান্টার ডট আইও অ্যাকাউন্ট নিয়ে আর কোনো প্রবলেম নাই, তাই না? আমরা জি অ্যাকাউন্টটা করে ফেলছি। অবশেষে আমরা একটা ক্লাসে ট্রাই করছিলাম, হয় নাই। পরবর্তীতে ক্লাসে তো অনেক সময় নিয়ে দেখা যায় না, আমার নিজের যখন দরকার হয়েছে তখন আমি প্রচুর অ্যানালাইসিস করতে করতে পরবর্তীতে দেখছি যে আমার এইভাবে মানে এই মেইলের সাইটটা দিয়ে হয়েছে। এর আগে আমরা অন্য একটা টেম্প মেলের সাইট ইউজ করছিলাম, মনে আছে? জি সেটা থেকে আমার এই টেম্প মেলের সাইটটা একটু বেস্ট। ক্লিয়ার? জি তো এখান থেকে এখন আমাদের সার্চ করতে হবে, ধরেন আমরা যেমন দেখছিলাম বিভিন্ন ডিরেক্টরি সাইটে সার্চ করছি, আমরা অ্যাপোলোতে সার্চ করছি, আমরা জুম ইনফোতে সার্চ করছি, করছেন না স্যার? জি স্যার। তো জি স্যার। স্যার এখানেও আমরা ঠিক একইভাবে এরকম সার্চ করতে পারবো, হ্যাঁ। তবে এটার জন্য হচ্ছে
অল্প ডাটা যদি দরকার হয় বা হচ্ছে কোনো ডাটা যদি আমাদের হাতে থাকে সেক্ষেত্রে এই সাইটটা আরো বেশি কার্যকর। কোনো ক্রেডিট খরচ না করে আমরা এই সাইটটাকে ইউজ করতে পারবো। দেখেন কি করতে পারি, এখান থেকে বলছে কোম্পানি নেম, মানে আমাদের তো কোনো কোম্পানি নেম জানা নাই, তাই না? বলছে হেডকোয়ার্টার লোকেশন, হেডকোয়ার্টার লোকেশন। এখন ক্লায়েন্ট বলছে যে তুমি রিয়েল এস্টেটের ডাটা দিবা, যে সকল রিয়েল এস্টেটটা অবস্থিত কোথায়, মিয়ামিতে। কোথায় অবস্থিত? মিয়ামি। 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 মিয়ামি কোন জায়গায়? ফ্লোরিডাতে, তাই না? ফ্লোরিডাতে। যে ফ্লোরিডা মিয়ামিতে যে সকল রিয়েল এস্টেট কোম্পানি আছে তাদের ডাটা দিবা। তাহলে আমি মিয়ামি দিছি, আর আমার ইন্ডাস্ট্রিটা কি? রিয়েল এস্টেট। ইন্ডাস্ট্রিটা হচ্ছে আমার রিয়েল এস্টেট। তাহলে এখান থেকে আমরা ইন্ডাস্ট্রিটা দিব, হেডকোয়ার্টার লোকেশন। হ্যাঁ, এই যে হেডকোয়ার্টার লোকেশনে যে আমরা এটাকে তো দিলামই হেডকোয়ার্টার লোকেশন। কি রে বাবা, শুধু এমপ্লয়ি সাইজ আসতেছে কেন? ওই যে মিয়ামি ফ্লোরিডা এটা চলে তো আসছেই। আচ্ছা, এখানে ইন্ডাস্ট্রি, সার্চ। ইন্ডাস্ট্রিটা আসতেছে না কেন? এখান থেকে ধরেন কোম্পানি এমপ্লয়ি সাইজ দিছে সেই 11 থেকে 1 থেকে 10 দিলাম, 1 থেকে 10। আচ্ছা, এখান থেকে ইন্ডাস্ট্রিটা এই যে সার্চ ইন্ডাস্ট্রি, রাইট। তাহলে এখন আমরা এখান থেকে কি করব, রিয়েল এস্টেট। এই যে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিটা চলে আসছে, রিয়েল এস্টেট ব্রোকার চাইলে সেটাও বের করা যেত। তাহলে আমরা এখান থেকে রিয়েল এস্টেট দিলাম, হেডকোয়ার্টারটা দিলাম মিয়ামি, এবং হচ্ছে এমপ্লয়ি সাইজ দিছি। দেখেন তো আমার কি হয়েছে, 1295টা রিয়েল এস্টেট কোম্পানির তথ্য এখানে কি হয়ে গেছে, আমার এখানে চলে শো আসছে। হয়ে গেছে। শো হয়ে গেছে না, দেখেন তো জি শো স্যার। হয়ে জি গেছে। স্যার। এখন আমরা এখান থেকে কি করতে পারবো, যেহেতু আমাদের এখানে বেশি ক্রেডিট নাই, আমাদের ক্রেডিট আছে কয়টা, 25টা। 25টা। তো 25টা ক্রেডিট দিয়ে তো আমরা এটা করা সম্ভব না, তাই না? আমরা একটু স্মার্টলি ধৈর্য নিয়ে কাজ করতে হবে। যখনই আমরা ফ্রিতে কাজগুলো করব তখন একটু ধৈর্য নিয়ে কাজ করতে হবে। ধৈর্য নিয়ে কিভাবে কাজটা করবো আমি একটু দেখাই। দেখেন এখান থেকে আমরা যেটা করতে পারি, এখান থেকে হচ্ছে ধরেন এই কোম্পানিটা, আমি কি একটা ফিট বানাবো পুরোপুরি? পুরোপুরি বানান স্যার দেখি। একটা শীট বানাই আপনাদের জন্য, পরে আবার অনেকে কান্নাকাটি করে। হুম, এই যে শীট। এখন আসেন আমরা স্মার্টলি কাজটা কেমনে করতে পারি স্যার। কত সুন্দর ওয়েতে ফ্রিতে কাজ করা যায়, শুধুমাত্র একটু বুদ্ধি খাটায়। আর টুলস দিয়ে তো যে কাজ শিখে নাই, যে কোর্স করে নাই, হ্যারও একটা টুলস এর ব্যবহার দেওয়া দিলে হ্যাঁ কাজ করতে পারবো, সমস্যা নাই। কিন্তু আমাদের মেইন জিনিসটা হচ্ছে যে আমরা ফ্রিতে কিভাবে টাকা বাঁচায় সময় বাঁচায় কাজ করতে পারবো, সেটা হচ্ছে আমাদের মেইন চ্যালেঞ্জ। এখন আমি বাজেট ট্যাবস গুলো এখান থেকে অফ করে দিই, তাহলে আবার হিবিজিবি হয়ে যায়। আহ, আচ্ছা, এখন দেখেন, এখন আমরা যেটা করব যে এই যে 25টা কোম্পানির নাম আছে, আপনি চাইলে এই নামগুলাকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার দিয়ে স্ক্রেপ করে নিতে পারেন। কথাটা কি বলছি বুঝছেন? জি স্যার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারে ক্লিক করলে এটা কি হয়ে যাবে, কোম্পানির নামগুলো স্ক্রেপ হয়ে যাবে না, বলেন তো? জি। জি স্যার। জি স্যার। Right. এই যে দেখেন তো আমাদের এগুলা সব কোম্পানির নাম না, এই যে এগুলা, জি স্যার। এই যে এটাকে অফ অন করেন, এই যে এগুলা কি কোম্পানির নাম না? এই কলামের এটা, এই যে এখানে তো লেখা আছে কোম্পানি নেম নাকি, জি না জি স্যার। অন্য স্যার। কিছু? জি স্যার। তাহলে আমি এই কোম্পানির নামগুলাকে কি করতে পারি এখান থেকে, কপি বিশেষ করে। কপি করেন এই করতে এই পারি। এটা আমি এখনই আপনাদের সামনে করতেছি, মানে এই সাইটটা নিয়ে আমি এর আগে তো বিস্তারিত কখনো আলোচনা করি নাই। এই যে এটার এত বিস্তারিত ইউজ আমি কখনো করি নাই, আজকে আপনাদেরকে ক্লাসও করাচ্ছি লগে আমিও দেখতেছি অনেক কিছু। তাহলে দেখেন এখান থেকে, কারণ সাইডের তো অভাব নেই, কিন্তু আমি ওই দিন কিছু কাজ করতে যাই, এটা নতুন নতুন অনেকগুলা জিনিস দেখে আমার খুব ভালো লাগছে ব্যাপারটা, এই জন্য। আচ্ছা, এটাকে আমরা এখন কি করতে, কপি হচ্ছে না কেন, কপি অপশন কোথায়? উম, আচ্ছা বাদ দেন, এটাকে আমরা কি করতে পারি, এখান থেকে কপি অলে কপি ক্লিক করে, অল। জি স্যার। কপি অলে ক্লিক করে এটাকে কপি করে নিলাম।
কপি করে এখন আমরা কই চলে যাব? আমরা আমাদের গুগল শিটে চলে যাব। দেখেন এটা, এখান থেকে আমরা ক্রেডিট খরচ না করে কেমনে ডাটা গুলা কালেক্ট করব। এই যে আসলাম গুগল শিটে, কন্ট্রোল বি দিয়ে আমরা পুরো সবগুলো কলামকে এখান থেকে পেস্ট করে দিলাম। আর যেগুলা দরকার নাই সেগুলা কি করবো, এখন ডিলিট করে দিব, তাই না? তো জি এটা স্যার। জি এটা কি স্যার। দরকার আছে? এটা এই প্রথম কলামটা তো দরকার নাই। দরকার জি না স্যার। কেউ কিছু বলতে যাচ্ছেন? আচ্ছা, একটা একটা করে ডিলিট করলো, এখানে সময় লাগবে। আমরা কি করব, আগে একটা সিলেক্ট করি। আগে প্রথম কলামটা সিলেক্ট করি, করে আমরা কোথায় ক্লিক করব? কন্ট্রোলে, তাই না? কন্ট্রোল। কন্ট্রোলে চেপে ধরে আমরা এখান থেকে হচ্ছে কি করব, এটা অ্যাড্রেস, এটা দরকার আছে। এই কলামটা দরকার নাই, এই কলামটা দরকার নাই, আর কোনো কলামে দরকার নাই, যেগুলা দরকার এইগুলা। হুম, আচ্ছা, এগুলা সব এখান থেকে সিলেক্ট করে দিই। অন্যজনের অ্যাক্সেস নিয়ে কাজ করলে খুব কষ্টই হয় আসলে। কই থেকে কই গেলাম দেখছেন? কলামটা সেরে গেল। মানে ওই আরেকজনের অ্যাক্সেস নিয়ে কাজ করলে একটু স্লো কাজ করে, বুঝছেন? আপনি আপনি ভুলে ওই কার্সরে হাত দিয়েন না, তাহলে আমার কাজ করতে একটু কষ্টই জি হয়। স্যার, আমি হাত দিচ্ছি না। হচ্ছে না। আচ্ছা দেখি, এখান থেকে আমরা কি করব, ডিলিট করে দিব। ডিলিট সিলেক্ট কলাম, এই কলাম গুলাকে ডিলিট করে দিলাম। এটাও তো দরকার ছিল না, এটাকেও ডিলিট করে দিই। আপনারা এখন আগের থেকে অনেক কিছু শিখছেন না, বলেন তো? জি স্যার। লিড জি স্যার। জেনারেশন নিয়ে আমার মনে হয় না, যতটুকু শিখেছি ততটুকু দিয়ে তো লিড জেনারেশন করতে পারবেন। এখন যা শেখাচ্ছি এটা তো বোনাস, মানে একটু স্মার্ট হওয়ার জন্য। এটা কোম্পানির লোগো ইউআরএল, এটাও তো দরকার নাই। আমি কি আবার কোম্পানির নাম ডিলিট করে দিছি নাকি? নাকি জি আছে? না স্যার, এই আছে। যে আছে আছে, এই যে কোম্পানির নাম, এটা হচ্ছে কোম্পানির নাম। আর এটা কি ওয়েবসাইট নাকি, দেখি তো। তাহলে ভালো হয়েছে, ওয়েবসাইট তো চলে আসছে নাকি? জি স্যার। ওয়েবসাইট চলে আসছে, ইন্ডাস্ট্রি টাইপটাও চলে আসছে নাকি? জি স্যার। আচ্ছা, তারপরে এখান থেকে এটা কি, আমাদের কোম্পানির অ্যাড্রেসটাও চলে আসছে। অ্যাড্রেসটা আমরা সবাই ভাঙতে জানি এখন। জি স্যার। স্যার, জি স্যার। দেন হচ্ছে এখান থেকে আমরা এটাকে সুন্দর করে নাম দিয়ে দিই, যে কোম্পানি নেম। কি রে বাবা, লেখা যাচ্ছে না কেন? স্যার সিলেক্টটা আনসিলেক্ট করতে। এটা আবার সিলেক্ট হয়ে আছে কেন, বুঝতেছি না। মানে নিজের এখানে কাজ না করলে কিছুই ভালো লাগে না। এখন হইছে? এখান থেকে সুন্দর করে লিখি কোম্পানি নেম, কোম্পানি নেম। নেম। আর এটা তো আমাদের হচ্ছে ওয়েবসাইট, কোম্পানি ওয়েবসাইট। ওয়েবসাইট। আরেকটা আছে না, ওইটা লেখো। এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি। আর এটা কি, লোকেশন। লোকেশন তো সবাই ভাঙতে পারেন নাকি? জি জি স্যার। স্যার। এটা আর এখন আমাদের এখানে সময় আছে বলেন? সবাই এখন ভাঙতে পারে লোকেশন, তাই না? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন আমাদের এখান থেকে কেমনে কেমনে কি কি দরকার আমি আগে বাইর করি, তারপরে বলতেছি। আচ্ছা, ধরেন এখান থেকে দরকার আমার হচ্ছে কোম্পানি মেইল, কোম্পানি ইমেল। তারপরে লাগবে কি, কোম্পানির ফোন নাম্বার লাগবে না? ফোন জি নাম্বার স্যার। নাম্বার। কোম্পানি ফোন নাম্বার। কোম্পানির লিঙ্কডিন ইউআরএল। আমি খুচরা ইনফরমেশন গুলো এখন আর দিব না, আমি খুচরা ইনফরমেশন নিয়ে, লিঙ্কডইনটা তো মেইন, সেটা দিব আর কি। খুচরা ইনফরমেশন কোনগুলো বুঝতে পারছেন তো? জি স্যার। জি
জি স্যার। মাউন্টেড মাউন্টেড এগুলা তো সবই এখন আপনারা বুঝেন নাকি? জি স্যার। জি স্যার, বুঝি স্যার। আচ্ছা, কোম্পানির লিঙ্কডইনটা দিই আমরা। লিঙ্কডইন, তারপর হচ্ছে আমার পার্সোনাল ইনফরমেশন। আমি যে ছোট ছোট যেগুলো আছে এগুলো দিলাম না, ধরেন রেভিনিউটা দিলে দিতে পারেন, কারণ রেভিনিউটা অনেকে চায়। এমপ্লয় সাইজ। এমপ্লয়ি সাইজটাও এখন আমি আপাতত আর দিচ্ছি না, হ্যাঁ। জি জি স্যার। স্যার। ধরে নেন দিচ্ছি না, আপনারা এগুলা বুঝে নেন, কারণ এমপ্লয়ি সাইজ তো আমরা ফিল্টারিং এ করছি। আর এমপ্লয়ি সাইজ বের করাটা এখন সবাই জানেন, এখন আরো দেখবো, সমস্যা নাই। এখন এগুলা লিখে সময় কাটাচ্ছি না, কারণ এগুলা আপনারা অনেক স্মার্ট হয়ে গেছেন। যারা রেগুলার ক্লাস করতেছেন তারা ক্লাস করে মজাই পাবে না, যারা করতেছেন না তাদেরকে হয়তো আজকের ক্লাসটা মাথার উপর দিয়ে যাইতে পারে, তাই না? যারা জি স্যার। করছেন, যারা বুঝতেছেন, তারা মজা পাচ্ছেন না বলেন তো? জি স্যার। জি স্যার। স্যার। এখন এখান থেকে কি দিব? পার্সন নেম। পার্সন নেম। আর আমিও প্রতিনিয়ত মানে নতুন নতুন কিছু না কিছু পাচ্ছি, ভালো লাগতেছে আমার কাছে। তারপর হচ্ছে পার্সন জব টাইটেল। আর যায় না কেন? স্যার কলাম ইনসার্ট করতে হবে। কত যে সমস্যা। গুগল শিটে এটাই সমস্যা স্যার। তাইলে ওই যে এক্সেলে কইরা ওইটাকে গুগল শিটে আপলোড করে দিবেন। কপি করে দিলে। পার্সন ফোন, ধরুন পার্সনের পার্সোনাল ফোনও বের করবেন। আচ্ছা, আমরা করব, পার্সোনাল ফোন নাম্বার বের করব, সমস্যা নেই। তারপরে এখান থেকে আরেকটা কলাম ইনসার্ট করি, এবার হচ্ছে পার্সনের লিঙ্কডইন, পার্সন ইমেল, তারপর হচ্ছে পার্সনের লিঙ্কডইন। পার্সন লিঙ্কডইন, ওকে ফাইন। এ কটাই বের করি এখন। তাহলে আমাদের এখানে পুঞ্জি আছে হচ্ছে এই এই কয়টা জিনিস। একটা হচ্ছে কোম্পানি নেম, একটা হচ্ছে কোম্পানি ওয়েবসাইট, ওকে ফাইন। এখন আমরা প্রথমে কি করব, এই কোম্পানির ওয়েবসাইটটাকে এখান থেকে কপি করতে পারি, হ্যাঁ। জি কপি স্যার। করে আমরা যেটা করব, এখান থেকে আমরা হান্টারে চলে যাব। হান্টারের এখান থেকে ওইগুলা সব স্ক্রেপ করা শেষ। হান্টারের এই ট্যাবটা থেকে আমরা এই যে এখন এখান থেকে চলে যাব হচ্ছে আমরা সার্চে। সার্চে চলে যাওয়ার পর একটু খেয়াল করেন, সার্চে চলে যাওয়ার পর সে কি বলতেছে, কি কি সার্চ করতে, ডোমেন সার্চ করার জন্য, তাই ডোমেইন না? সার্চ তাহলে করতে। আমরা ডোমেনটাকে এখান থেকে কপি করছিলাম, ডোমেনটাকে এখানে আনলাম। আনার পরে দেখেন এই কোম্পানি, আমাদের কোম্পানির নামটা কিন্তু সে এখান থেকে সাজেস্ট করতেছে, এই যে এটা কি কোম্পানির নাম না? জি স্যার। জি স্যার। এটাকে এখান থেকে অন করেন। অন করার পরে যেটা হইছে দেখেন, এই কোম্পানির 3জন এমপ্লয়িকে সে আমাদের কাছে কি করতেছে, শো শো করতেছে। করতেছে। 3জন এমপ্লয়িকে সে আমাদের কাছে শো করতেছে এখান থেকে। প্রায় সময় তাদের ফোন নাম্বারটা যদি তাদের ইতে থাকে, মানে তাদের ডাটা বেজে থাকে, তাহলে তাদের ফোন নাম্বারটাও এখান থেকে আমাদেরকে দিয়ে দেয় আর কি। তো এখন তাদের ফোন নাম্বারটা নাই, এখন হয়তো আমরা এখানে তাদের ডাটা বেজে কারো ফোন নাম্বার নাই, এই জন্য সে দিচ্ছে না। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা তার এটা পাচ্ছি। আপনি যদি সেভ লিস্টে ক্লিক করেন তাহলে সেটা একটা লিস্ট ক্রিয়েট করে সেভ করতে হবে। সেক্ষেত্রে আপনার কি হবে, একটা করে ক্রেডিট কাটবে। এখন আমরা তো কোনো ক্রেডিট নিব না, তাই না? তাহলে আমরা এই পার্সনের নামটা পাচ্ছি। আমরা এই পার্সনের একটা না একটা পার্সনের আমরা নাম পেয়েই যাবো, তো আমরা ধরেন এই পার্সনের নামটা পাচ্ছি। অথবা যে কাজটা করতে পারেন, ধরেন এখান থেকে আপনি এটা এইভাবে তো বের করছেন, করার পরে এখন আমরা হচ্ছে কোম্পানির এই নাম দিয়েও বের করতে পারেন। ধরেন এই নামটাকে এখান থেকে কপি করি, কপি করে কি করবো জানেন, আমরা চলে যাব এখান থেকে, এই যে দেখেন মজার ব্যাপারটা দেখেন, আমরা এখান থেকে আমরা কি পেয়েছি, কোম্পানির একটা মেল পেয়েছি, কিন্তু হান্টারে দেখেন পার্সন বাদেও কোম্পানির মেল পেয়েছি। কোম্পানির মেল কি, এটা তো আপনারা স্যার। চিনেন, সাপোর্ট অ্যাডমিন এগুলা, তাই না? জি ইনফো। স্যার। এই যে কন্ট্যাক্ট কোম্পানির দুইটা মেল পেয়েছি, একটা হচ্ছে কন্টাক্ট আস, ইনফো। এটা হলো ইনফো। 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 দুইটার মধ্যে যে কোনোটা আমরা নিতে পারি। আপনি আহ, ধরেন আমি এটাকে নিলাম। এই যে এখান থেকে কোম্পানির একটা মেল পেয়ে গেছি। প্রায় সময় কোম্পানির এমপ্লয়ীদের ডাটা প্লাস হচ্ছে ফোন নাম্বার দিয়ে দেয়, যদি না পাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব দেখেন।
এখানে আসবো, আইসা আমরা এখান থেকে কোম্পানির নামটা, সরি, আগে এখানে লিখবো জুম ইনফো। জুম ইনফো, যে কোনো কোম্পানির ডাটা বের করার সিস্টেম এটা। জুম ইনফো স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে হচ্ছে কোম্পানির নামটা দিব। এটা কি কোম্পানির নাম না? জি জি স্যার। স্যার। জুম ইনফো স্ল্যাশ কোম্পানির নাম দিয়ে এখানে শুধু এন্টার করেন। এন্টার করলে দেখেন এই কোম্পানিটাকে প্রথমেই শো করাচ্ছে। এটাকে এখান থেকে অন করেন, জুম ইনফো থেকে অন করাইলে দেখেন তো একজ্যাক্ট এই কোম্পানির সব তথ্য পেয়ে যাচ্ছেন। এই কোম্পানির এমপ্লয়ি কতজন? 25। জি স্যার। 25 জন হচ্ছে এই কোম্পানির এমপ্লয়ি। তাহলে আমরা এই কোম্পানির এমপ্লয়ি সাইজ পাচ্ছি, ফোন কোম্পানির ফুল নাম্বার, অ্যাড্রেসটা ওয়েবসাইট। পাচ্ছি, এই যে। জি স্যার। তারপর হচ্ছে তার এখান থেকে আমরা ফুল অ্যাড্রেসটা পাচ্ছি, জিপ কোড পাচ্ছি। আচ্ছা ধরেন অ্যাড্রেসটা ফোন এগুলো আপনারা নাম্বার। বুঝেন, সেগুলো আমি নাই দেখাইলাম। এখান ফোন থেকে তার আমরা নাম্বার, ফোন নাম্বারটা পাচ্ছি, তার ওয়েবসাইট তো আমরা আগে নিছি। ওয়েবসাইট আগে হ্যাঁ জি তার স্যার। হচ্ছে রেভিনিউ। ইয়ারলি রেভিনিউটা আমরা পাচ্ছি, তার ইয়ারলি রেভিনিউটা পাচ্ছি। তার ইন্ডাস্ট্রি টাইপ আমরা নিয়ে নিছি, এবং তার এখানে একটা পার্সনের নাম আছে। এই নামটা সূত্র ধরে আমরা অনেকটা আগাইতে পারবো। আচ্ছা, জি স্যার। এখন এখান থেকে আমরা যেগুলা পাচ্ছি এগুলা নিয়ে এখান থেকে বসায় দিই দেখি। তাহলে আমরা কোম্পানি মেলটা পাচ্ছি, কোম্পানি মেলটা এখান থেকে বসায় দিই। এটা হচ্ছে আমাদের কোম্পানির মেল। কোম্পানির মেলটা আমাদেরকে হান্টার দিয়ে দিছে, আমরা কোম্পানির মেলটা বসায় দিলাম। ওকে, আমরা কোম্পানির ফোন নাম্বারও পেয়ে গেছিলাম। এটা হচ্ছে আমাদের কোম্পানির ফোন নাম্বার। তারপর হচ্ছে আমরা কোম্পানির লিঙ্কডইন, লিঙ্কডইনও এখানে পাবেন। এই যে, ওয়েট করি, লিঙ্কডইনটা একটু নিচের দিকে এর গেলে নিচে পেয়ে যেতে যাবেন। হবে। একদিকে ক্লিক করলে আরেক দিকে চলে যায়। তার একটু উপরে যেতে হবে। লিঙ্কডইন কি এই এই যে, যে। এই যে স্যার। পাইছি না লিঙ্কডইন? জি স্যার। জি স্যার। এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, ধরেন আপনার লিঙ্কডইন নাই, আপনি লিঙ্কডইন না থাকলেও তো এখান থেকে জাস্ট এইভাবে নিতে পারেন। এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, কন্ট্রোল ভি দিয়ে লিঙ্কডইনটাকে বসাই দিছি। রেভিনিউ অলরেডি কপি করা আছে, 5 পাসওয়ার্ড। মিলিয়ন রেভিনিউ। এবার হচ্ছে আমাদের পার্সন নেম, পার্সন ইমেল, পার্সনের নেম। এখন এখান থেকে একজন পার্সনকে কিন্তু সে শো করাবে, মিনিমাম একজন পার্সনকে তো সে শো, এখানে অনেক পার্সনকে সে দেখাচ্ছে। আমি ওইভাবে লিডারশিপ টিম, এই যে দেখেন এখান থেকে এই যে লিডারশিপ টিমের মধ্যে দেখাচ্ছে একজন হচ্ছে কি ডিরেক্টর, একজন হচ্ছে ডিরেক্টর ইন্টেরিয়র, এটসেট্রা এটসেট্রা, অনেকের এখান থেকে দেখাচ্ছে। আবার এখানে নিচে কিন্তু ওনারকেও দেখাবে। এই যে দেখেন সে কি ভাইস প্রেসিডেন্ট, তাই না? জাস্টিন জি স্যার। জাস্টিস লডগ্রেইন লং। এটসেট্রা, সে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। আমরা তার এই নাম এবং জব টাইটেল নিয়ে, আমরা নাম এবং জব টাইটেলটাকে নিয়ে এখান থেকে তার লিঙ্কডইনটাকে ওপেন করতে পারি একদম সরাসরি এখান থেকে। আর আরেকটা হচ্ছে কি আমরা এখান থেকে, হ্যাঁ, এই যে তার নাম এবং জব টাইটেলটা নিবেন, নিয়ে কি করবেন এখান থেকে এটাকে এখান থেকে পেস্ট করবেন। এই টেস্ট যে করে। জাস্টিন লং ভাইস প্রেসিডেন্ট ব্র্যান্ড ডেভেলপমেন্ট, কি কি এটসেট্রা, বাকিটা আমরা একটু দেখি। এই যে দেখেন তো আসছে না? জি স্যার। স্যার। এই যে জাস্টিন লর্ড গ্রিন, আমরা একটু ওপেন করে দেখি। এই যে দেখেন তার ইয়েটা পাইছি না, লিঙ্কডইনটা পাইছি না আমরা? জি স্যার। এটা কি সেই লিঙ্কডইনটা নাকি আমাদের সেই কোম্পানি লিঙ্কডইন কেন? আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, লিঙ্কডইন বের করার জন্য আমাদের অনেকগুলো ওয়ে আছে। আমরা ওই কোম্পানির নামটা লিখি। কোম্পানির নামটা কি ছিল আমার? এই যে এটা, হ্যাঁ। এটা লিখে লিখি ভাইস প্রেসিডেন্ট। এই যে এখান থেকে এখন দেখবেন যে কোনটা, এই যে এখানে আমাদের লেখা আছে ভাইস প্রেসিডেন্ট ইউটি, আমাদের কোম্পানির নাম তো ইউটি।
এরকম কিছু একটা, তাহলে এটাই হবে। এবং দেখবো যে তার জব টাইটেলের মধ্যে ওইটা আসেনি, সে ওই কোম্পানির একজন পার্সন হবে। এই যে দেখেন ইউটি মিডিয়া গ্রুপ, তার মানে পাইছি না একটা, জি স্যার। এখান থেকে আমরা একটা পার্সনকে পাইছি। তো এরকম ভাবে কয়েকভাবে সার্চ করতে পারেন। একভাবে হচ্ছে আপনি কোম্পানি নাম দিয়ে জব টাইটেল লিখে সার্চ করতে পারেন, অথবা ওই পার্সনের নাম দিয়ে কোম্পানির নাম দিতে পারেন। এরকম গুগলে সার্চ করবেন, করার পরে এখন আমরা তাকে পাইছি। এখন তারে যদি পাই তাহলে তার থেকে তো এখন বাকি ইনফরমেশনও পাইতে পারি। এটা হচ্ছে তার লিঙ্কডইন ইউআরএল, আমরা তার লিঙ্কডইন ইউআরএল নিলাম। এটা হচ্ছে তার ধরেন নাম, হ্যাঁ এটা হচ্ছে ধরেন তার নাম, ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করলে ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করে নিতে পারেন। এই যে আমরা তার নাম নিলাম, তারপরে হচ্ছে তার লাগবে কি এখন মেল। নাম্বার এবং মেল, তাই না? তো ফোন নাম্বার এবং মেলের জন্য তো আমাদের অলরেডি কয়েকটা এক্সটেনশনে আছে। এই যে ট্যাবুলার। একটা আছে আমাদের এখান থেকে স্ন্যাপড্রাগন টাইপ। স্নোপ ডট আইওটা আছে। স্নোপ ডট আইও এটা না তো, স্নোপ ডট স্যার আইও এটা তো লিঙ্কডইন থেকে লিঙ্কডইনে নেওয়ার তো জন্য আসছে হচ্ছে না। সাদাটা, সাদাটা কোথায়? স্নোপ ডট আইওর আরেকটা দিছি না, আর জি স্যার। অ্যাপোলো তো স্যার এটা দিবেই, ইনস্টল করে না। আর অ্যাপোলো তো দিচ্ছেই, অ্যাপোলো তো দিবে। এই যে অ্যাক্সেস ইমেল অ্যাড্রেসে ক্লিক করেন, অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পরে সে দেখেন কি দিয়ে দিছে এখান থেকে, মেল অ্যাড্রেস আর ফোন নাম্বার। ফোন নাম্বারটা কোম্পানি ফোন নাম্বার দিছে, আর এখান থেকে তার মেলটাও দিয়ে দিছে। অ্যাপোলো তো দেয় আমরা জানি। আচ্ছা, কোথায় গেলাম আবার? অ্যাপোলো দেয়, আবার পার্সোনাল ফোন নাম্বার যদি বের করতে হয় তাহলে আপনার ক্লিক করতে হবে আবার ইয়াতে, এখান থেকে এই যে আহ, কোথায় যেন, মানে অ্যাপোলো থেকে আপনি 5টা পর্যন্ত পার্সোনাল ফোন নাম্বার পাবেন আবার। তো এখান থেকে তার মেলটা পাইছি। আর আমাদের ওই যে স্ক্র্যাপ ডট আইওর আরেকটা এক্সটেনশন যে আছে সেটাকে আপনি অ্যাড করেন নাই? না স্যার ওইটা সাদাটা অ্যাড করা হয় নাই। স্ক্র্যাপ ডট আইওর আরেকটা এক্সটেনশন দিছি না, বলছি না অ্যাড করতে? হ্যাঁ, অন্য অন্য জি স্যার। এক্সটেনশন গুলা কই গত ক্লাসে যে বললাম আমি, গত ক্লাসে যে আমি বলছি সেগুলা কোথায়? আপনি তো কিছুই অ্যাড করেন নাই দেখা যায়, কিছুই তো নাই আপনার এখানে। কিছু না থাকলে কাজ হবে? হ্যাঁ, কিছুই তো নাই আপনার এখানে, তো কোনো এক্সটেনশনই নাই। তাহলে কিভাবে হইলো বলেন? আমাদের আরো অনেক এক্সটেনশন দিছি না, কি কি কন্টাক্ট আউট দিছি, পিপি লিস্ট দিছি, এখন তো আর এগুলো অ্যাড করার সময় না, তাই না? আরেকটা এক্সটেনশন আছে সেটা হচ্ছে সেলস কিউএল, ইউএল। সেলস কিউএল ক্রোম এক্সটেনশন, চমৎকার একটা এক্সটেনশন, এটাকেও অ্যাড করতে পারেন। আর আমি সবগুলো এক্সটেনশনের নাম বলে দিছিলাম গত ক্লাসে, আপনারা উনি কেন এগুলা নামাইলো না? হ্যাঁ, তাহলে কি প্র্যাকটিস করলেন আর কি কাজ শিখলেন বলেন তো আমাকে, শুনি। প্র্যাকটিসটা করলেন কি আর কাজগুলা শিখলেন কি? আচ্ছা, সেলস কিউএল আমরা গেট ইট ফ্রি, দেন হচ্ছে এটা আমরা গুগল দিয়ে করতে পারবো। গুগল দিয়ে হয়তো এখন প্রবলেম করে খুব বেশি, আমরা একটু গুগল দিয়ে ট্রাই করে দেখি, এটা হয়নি। আগে সবকিছুই সুন্দর করে হইতো, দিন দিন সবকিছুই একটু আপডেট করতেছে আর কি। আমরা যারা আগে করে ফেলছি তাদের তো এখন এগুলা আর সমস্যাই নেই, করাই আছে। দেখি লগ ইন হয় কিনা। সেলস কিউএলটা খুবই চমৎকার একটা এক্সটেনশন। আচ্ছা, হইছে, এখন তো সে বলতেছে একটা সেট আপ করার জন্য। আচ্ছা, সেট আপ করি, কোম্পানি নেম দিতে বলছে, ধরেন আমি কোম্পানি নেম দিছি রিকভারি আইটি। এখানে বলছে তুমি কোন হিসাবে আছো, সেলস। সবাই মিউট করেন, মিউট করেন। কোন ডিপার্ট, এখান থেকে আমরা এটাকে দিব সেলস, দিয়ে আমরা এটাকে কি করব, কন্টিনিউ করে দেই। কন্টিনিউ করার পরে এখন সে বলতেছে এক্সটেনশন নামানোর জন্য। এই যে আমরা ক্রোম অ্যাড অনে ক্লিক করি,
ক্রোম অ্যাড অনে ক্লিক করে আমরা কি করব, অ্যাড টু ক্রোমে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। আচ্ছা, এক্সটেনশনটা আমাদের অ্যাড হয়ে গেছে। আমরা এটাকে কি করি, এখান থেকে পিন করে দিই। পিন করার পরে এখানে কি আর কিছু যাবে? হ্যাঁ, এখন আমরা একটু দেখি। এখন লিঙ্কডইনে যাওয়ার পরে এখন আমরা সেলস কিওয়ার্ডে একটা ক্লিক করি। আমাদের সেলস কিওয়ার্ডটা কোথায়? এই যে সেলস কিওয়ার্ড। সেলস কিওয়ার্ড কি বলতেছে? সেলস কিওয়ার্ড এক্সটেনশন লিঙ্কডইন। আবার এটা কি? বন্ধ। আচ্ছা, এখন কাজ করবে এটাকে আমরা আমাদের একটা রিফ্রেশ দেওয়া লাগতো মেবি। হচ্ছে না কেন? হ্যাঁ, এখন হবে। এখন হবে। আমরা এখান থেকে এটাকে কি বলছে, আই অ্যাকসেপ্ট, গট ইট, লেটস গো। আচ্ছা, ঠিক আছে, এটা সাইড বারে শো হয়ে গেছে। এখন আমরা ওই ক্লায়েন্টে ইয়াতে পার্সনের এখানে চলে যাব। যাই এটাকে একটা করেন, আগে রিপ্লেস দিতে হবে। এটাকে একটা রিপ্লেস দিতে হবে। লিঙ্কডইনটাকে এটাকে অ্যাড করে লিঙ্কডইনটাকে একটা রিপ্লেস দিয়ে দিবেন। নেট স্লো নাকি? কোথায় সেলস কিওয়ার্ড? আসার কথা না? ও, আসছে আসছে। নেট তো পুরো স্লো হয়ে গেছে দেখা যায়। হ্যাঁ, এই যে এখন সেলস কিওয়ার্ড একটা ক্লিক করেন। কি রে ভাই, এত সমস্যা করতেছে কেন? স্যার এটা সেলস কিউএল এর সমস্যা, এটা সেলস কিউএল ব্রাউজারটার পুরো স্লো করে দেয়। হ্যাঁ হ্যাঁ, সেলস কিওয়ার্ড ব্রাউজারটাকে আসলে স্লো করে দেয়। কাজ ছাড়া এটাকে ইউজ করার দরকার নাই। কাজ ছাড়া এটাকে হচ্ছে ওই ওই দিক থেকে ডিএক্টিভ করে রাখবেন আর কি। দেখছেন অবস্থাটা? পুরা ইয়েতেও স্লো করে দিছে দেখা যায়। তাহলে কি সেলস কিওয়ার্ড বাজে করে ফেললো? পুরো ব্রাউজারকে আসলে তো স্লো করে দিছে। ওই পার্সোনাল লিঙ্কডইনটা তো আমি কেটে দিছি।
যাই হোক, এটা এই যে এখানে এরকম সাইড বারে শো করলে এটাতে ক্লিক করলে আপনাদেরকে অন্য অন্য এক্সটেনশন গুলো যেভাবে দেয় এটাও ঠিক ওইভাবেই দিবে আর কি। কয়বার যে এটা দিলাম। আচ্ছা, আমি আর আপাতত এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, আপনারা একটা কাজ করবেন। এই ব্রাউজারটা যেহেতু স্লো করে দেয়, আপনারা এখান থেকে এক্সটেনশন অন্যগুলাকে, তখন যেগুলার কাজ নাই এগুলাকে হচ্ছে আপনারা এদিক থেকে এরকম বন্ধ করে রাখবেন। স্যার যেমন সেলস কিউএল আর সিগন্যাল হায়ার তো প্রায় একই একই ইনফরমেশনই প্রোভাইড করে। হ্যাঁ, তারপরও দিচ্ছি আর কি। ধরেন এই যে এখান থেকে আমাদের সিগন্যাল হায়ার, তো ঠিক আছে, এখান থেকে ওই লিঙ্কডইন থেকে যে আমরা ফোন নাম্বার আর ইমেলটা পাচ্ছি পার্সনের, এখান থেকে যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারটা আছে না, এটা আরো বেশি খারাপ। এটার কাজ শেষ হইলে এটাকে অফ করে রাখবেন। এটা হচ্ছে সবচেয়ে বাজে এক্সটেনশন, মানে ব্রাউজার স্লো করার ক্ষেত্রে। বুঝছেন, ব্রাউজার স্লো করার ক্ষেত্রে ওইটা হচ্ছে সবচেয়ে বেশি বাজে। সিগন্যাল হায়ারটা ইয়াটা আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারটা, আর হচ্ছে আরেকটা ছিল আমাদের ওই এক্সটেনশনটা আপনাদেরকে মনে হয় দেই নাই, ইমেল এক্সট্রাক্টর, ওইটা দিছিলাম। জি স্যার। জি ওইটাও স্যার। হচ্ছে না স্যার ওইটা দেন নাই, ওইটা আমার না, পিসিতে ওটা ছিল দেন নাই স্যার, আপনি। ইমেল স্ট্রাকচার। আর দেন নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইটা দেই নাই, এই জন্যই ওইগুলা হচ্ছে ব্রাউজারকে পুরা স্লো করে বাজে দেয়। স্লো করে দেয় আর কি। ওইগুলা অনেক ব্যাকডেটেড তো এখন এক্সটেনশন গুলা, ওরা আর কোনো এগুলা নিয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নেয় না, এই জন্য ওরা ওদের কাস্টমার হচ্ছে। আচ্ছা, এটা বারবার এরকম ওয়াইড দেখাচ্ছে এটা। এখন এতটুকু তো বুঝছেন না, এটাতে জি ক্লিক স্যার। করলে দেখবেন সে আপনাদের কি ইনফরমেশন দিচ্ছে আজকে। আচ্ছা, এটা নিয়ে আর মাথা এখন না ঘামাই তাহলে, মোটামুটি। আর ওনার অন্যান্য এক্সটেনশন নাই, এগুলা তো আপনারা জানেনই, যে আমাদের ফিফি লিডস আছে, ক্যান্ডো আছে, এরপর হচ্ছে কি আছে, কি কি দিছিলাম, প্লিজ সিগন্যাল হায়ার, ক্যান্ডো, ফিফি লিডস, ক্যান্ডো, এরপর হচ্ছে ক্যান্ডো নিনজা, তাই না, লিড জি লিড স্যার। লেপার, লিড লেফার, এগুলা জি সবগুলা তো স্যার। এক্সটেনশন অ্যাড করাই আছে। ক্যান্ডো নিনজা। হুম। তো দেখেন, এগুলাকে আপনারা অ্যাড করে নিবেন, আর আমাদের এই সিগন্যাল হায়ার থেকে আমরা এইভাবে আমাদের মেইলগুলা আর ইয়াগুলা পাইতে পারি আর কি। এখান থেকে ধরেন, হুম, এখানে হয়তো এই কোম্পানিটা দেয় না, ম্যাক্সিমাম কোম্পানির ক্ষেত্রে দেখবেন আপনি যখন এখানে ডোমেন সার্চ করবেন, এখানে দেখবেন ওই পার্সনের নামও দিবে, এখানে জব টাইটেলও দিয়ে দেয়। অনেক কোম্পানির ক্ষেত্রে এখানে নাম প্লাস জব টাইটেল দুইটাই দিয়ে দেয়, আবার ফোন নাম্বারও দিয়ে দেয়, একদম পার্সোনাল ফোন নাম্বারটাও দিয়ে দেয়। তো সেক্ষেত্রে তো আমাদের এত ঘোরাঘুরির আর দরকার হয় না, সেক্ষেত্রে তো আমাদের খুব সহজে হয়ে যায়। দেন হচ্ছে এখান থেকে আরো ফাইন্ডারে ক্লিক করে আপনি ইন্ডিভিজুয়ালি ফাইন্ড করতে পারেন এই হান্টার থেকে। এখান থেকে হচ্ছে আপনার ধরেন কোন একটা পার্সনের মেল খুঁজবেন, হ্যাঁ, তখন আপনি কি করতে পারেন, সেই পার্সনের নামটাকে এখানে বসাইতে পারেন এবং কোম্পানি ডোমেনটা দিতে পারেন। ধরেন আমার কোনো একটা পার্সনের মেইল আপনি খুঁজে পাচ্ছেন না, তখন দেখবেন যে এখানে আছে কিনা। তো এখানে ধরেন আপনি একটা পার্সনের নাম এখান থেকে দিলেন, দিয়ে এখানে কি করবেন, আপনার কোম্পানি ডোমেনটা দিবেন, যে কোম্পানি ডোমেনটা কি। ধরেন আমার কোম্পানি ডোমেন ছিল কোনটা, এটা তো কোম্পানির নাম, এটা হচ্ছে কোম্পানি সাপোজ ডোমেন। এরকম নাম দিবেন, ডোমেন দিবেন, দিয়ে এখানে একটু খুঁজতে পারেন যে এখানে এরকম ধরনের, এই যে দেখেন এখান থেকে সে একটা মেল কিন্তু পেয়ে গেছে, দেখছেন, কোম্পানির ডোমেন দিছি, নাম দিছি। যদি কোনো পার্সনের না পাই সেক্ষেত্রে আমরা এইভাবেও বের করতে পারি। কি করব, পার্সনের নামটা যদি বের করতে পারেন তাহলে কোম্পানির ডোমেন বলতে কোম্পানির ওয়েবসাইটটা দিবেন, আর হচ্ছে পার্সনের নামটা দিলে সে কি করবে, আমাদেরকে এখান থেকে একটা মেল বের করে দিবে। এই যে একটা মেল বের করে দিছে না, দেখেন তো, জি স্যার। জি স্যার। এই যে এখান থেকে আমরা একটা মেল কিন্তু পেয়ে গেছি। এবং মেলটা কি ভ্যালিড, দেখছেন কত পার্সেন্ট, 99% ভ্যালিড। এখন পারবেন না আপনারা এইভাবে হান্টার ডট আই ব্যবহার করেও আমাদের অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবেন না, শুধু জি সেভ স্যার। লিস্টে ক্লিক না ইনশাল্লাহ স্যার। করলে, সেভ লিস্টে ক্লিক না করলে আপনি অনেক পেয়ে যাচ্ছেন, ক্রেডিট পেয়ে যাচ্ছেন। জাস্ট একটু কষ্ট করলে আপনি হচ্ছে আহ, 200-500 ডাটা ইনফরমেশন এমনিতেই বের করতে পারবেন। এবং তার
ডাটাবেজে যদি তাদের ফোন নাম্বার থাকে সেই ফোন নাম্বারটাও দিয়ে দিবে। আর হচ্ছে আর ফোন নাম্বারের জন্য তো আরো কয়েকটা টুলস এর কথা বললামই। তারপরে আপডেটেড কোনো টুলস বা কোনো কিছু আসলে সেটাও আপনাদেরকে বলে দিব। তো ঠিক আছে, হ্যাঁ, আজকে আমরা এতটুকুই করি। জি স্যার। আচ্ছা, এখন আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার আমি একটা কথা বলবো। বলেন। আমি কাজ করতে লাগলে আমার এই লিঙ্কডইনটা খুব ঝামেলা করছে, অ্যাপ মানে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, আবার একটা খুললাম ওটা ইয়া করে দিলে, এর সমাধান কি? কোনো সমাধান নাই, লিঙ্কডইনে ওই যে আইপিটা ধরে ফেলছে তো। এখন আপনি যতবার খুলবেন এরকম রেস্ট্রিক্টেড করে দিবে। স্যার আমার অ্যাকাউন্টটা একটু দেখবেন? হ্যাঁ, স্টপ শেয়ার করেন আপনি যিনি এখন আছেন। দেখো, হ্যাঁ আপনি করেন, স্টপ শেয়ার করেন, তামিম। জি স্যার, তামিম আমি করব না তামিম? হ্যাঁ আপনি করেন এখন। হুম। অ্যাকাউন্টে কোনো সমস্যা না, আমি বলি ব্যাপারটা হচ্ছে কি, যখন একটা অ্যাকাউন্ট ডিএক্টিভ রেস্ট্রিক্টেড ওইটা হয়ে না যায়। স্যার, আমি একটু মেসেজ দেখাবো তো সেই জন্য। হ্যাঁ, শেয়ার হয়েছে। হুম। স্যার শেয়ার হয়েছে। হ্যাঁ, হইছে হইছে। স্যার বায়ার আমাকে নতুন করে আবার মেসেজ করছে বুঝলেন। এর আগে যে কাজটা করছিলাম 50 লিডের জন্য মানে $15 চাইছিলাম, এবার 1000 লিড দিতে চাইছে। এই যে দেখেন, এই যে। কোম্পানি ডিফারেন্ট প্রজেক্ট, অনেক কোম্পানি ডিফারেন্ট প্রজেক্ট, হ্যাঁ হ্যাঁ। could probably run them. Should you search? Do you have Zoom? আপনার কোনো জুম আছে কিনা সে জানতে চাইছে। তারপর স্যার জুমে থেকে তো দিই না, অ্যাপোলো থেকে দিই, ওইগুলাই তো ঠিক না না। না, জুমে জুমে জুম মানে কি, মানে আপনার কোনো জুম ইনফো তো সে বলে নাই, আপনার কোনো জুম যে সফটওয়্যারটা আমাদের, ও হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা তো আছে। মেবি ওইটা নাকি কে জানি। আচ্ছা দেখে নিই আগে। ইস ম্যাম, আই হ্যাভ জুম, ডোন্ট মাইন্ড, ইউ টেল মি হাউ মাচ টু চার্জ। ওয়েল, আই এম লুকিং ফর দ্য বেস্ট ডিল অন হেয়ার, আই উইল বি অনেস্ট উইথ ইউ। I think you do a great job, but I need to be cost effective because I am going to need ongoing help. What is your budget for this project? Hello, hello. তারপর তারপরে যেটা দিছে মানে একসাথে 500 লিটার জন্য আমাকে চার্জ করতে বলছে। দাঁড়ান, let me think about with you. Okay. Why don't you tell me what is your best pricing rate with different phone number? ডিফারেন্ট ফোন নাম্বার বের করে দিতে হবে, ইমেল অ্যাড্রেস ইন লিঙ্কডইন, এবং লিঙ্কডইন থেকে ইমেল অ্যাড্রেস বের করে দিতে হবে। আই ডোন্ট নিড দ্য মোবাইল নাম্বার দিস টাইম, ইট উড নট বি মানে এবার গেটিং। মোবাইল নাম্বার লাগবে না সেটা বলছে। স্যার এর আগে মানে আচ্ছা 50 দেখতেছি, হ্যাঁ, 50 গেটিং দ্য লিডস ফ্রম দ্য বোর্ডস। 500 থেকে 100 এমপ্লয়ি যাদের আছে, হ্যাঁ, এম জি ডোন্ট জি। মাইন্ড, আই এম চার্জিং 100 ফর 500 লিডস, ইট ইজ মোর, প্লিজ ফরগিভ মি অ্যান্ড টেল হাউ মেনি চার্জ ইউ ওয়ান্ট। হ্যাঁ, আপনি তারপরে স্যার দিছে যান, এইভাবে আচ্ছা বলা বলতে নেই। আমি একটু বলি এরপরে স্যার। কিছু বলছে। না তারপর আর তারপরে রিপ্লাই করেনি বায়ারটা মানে আজ একটা ধরেন মেসেজ দিবি, এই 3-4 দিন পর একটা মেসেজ দিবি। আপনি এই এইভাবে না, হাউ মেনি চার্জ ইউ ওয়ান্ট, মানে আপনি কত চার্জ চান এইভাবে না, আপনি তাকে জিজ্ঞেস করবেন যে হাউ মাচ ইউর বাজেট। স্যার এর আগে তো ঠিক এটা আছে, লিখেছিলাম। আপনি বারবার তার কাছ থেকে তার বাজেটটা জানতে চাইবেন, হ্যাঁ, যে আপনার বাজেটটা কত। হ্যাঁ হ্যাঁ। না স্যার, চার্জ কি বেশি হয়েছে যে পঞ্চাশ অথবা ডলারের যেহেতু জন্য? তার সাথে আপনি আগে কাজ করছেন, তাহলে আপনি তাকে বলবেন যে বাজেট ডাজন্ট ম্যাটার, যে আমি তোমার সাথে কি করতে চাই, যে আই উইল বি কন্টিনিউ ওয়ার্কিং উইথ ইউ।
যে আমি তোমার সাথে কি করতে চাই, কাজটা কন্টিনিউ চালিয়ে যেতে চাই, যে বাজেট কোনো ব্যাপার না, আমি তোমার সাথে কাজটা চালিয়ে যেতে চাই কারণ চালিয়ে তোমাকে দিতে। আমার খুব ভালো লাগে, এটা বলবেন, ঠিক আছে? এরপরে বলবেন যে তুমি কত দিতে চাও, আমি তাই করে দিব, আমার তোমাকে ভালো লাগে, তখন সে একটা বাজেট বলবে, কারণ সে একদমই একদমই আজাইরা কোনো বাজেট বলবে না বা আজাইরা কোনো কথা বলবে না, আপনি জাস্ট এইভাবে পটাইবেন ক্লায়েন্টকে। যেহেতু সে একটা ক্লায়েন্ট যখন একবার কাজ করে ফেলবেন, সেকেন্ড বার সে নক করলে বলবেন কি জানি যে তোমার সাথে কাজ করে আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে, আমি তোমার সাথে কাজ কম চালায়া যেতে চাই, বাজেট কোনো ম্যাটার না, তুমি যা দাও আমি তাইতেই করে দিব, ঠিক আছে? তোমার বাজেট কত? তখন দেখবেন যে সে খুশি হয়ে এমনিতে একটা বাজেট বলবে, ধরেন সে $50 বললো, তখন আপনি তাকে একটু পরে বললেন যে আচ্ছা তুমি আর $20 আমাকে বাড়ায় দিও। বুঝেন না না ব্যাপারটা? স্যার, হ্যাঁ, বলছি এর আগে 50টা লিডের জন্য তো আমি $15 চাইছিলাম, সেই হুম। হিসাবে আমি $150 চাইছি, এটা কি বেশি হয়েছে? না না, বেশি হয় নাই, ঠিক আছে। বেশি হয় নাই, তারপরে মানে এই বায়ারটার কি কারণ আমি বুঝি না। আজকে ধরেন একটা মেসেজ করলো, 2 দিন পর আবার আর একটা মেসেজ করলো, এর কি পারাপারি নাই কোনো? তারা তো মানে ব্যস্ত থাকে এই জন্য। ওই তো ব্যস্ত ঠিকই থাকে, কিন্তু আমারে যে এই যে সারা একটা জায়গায় থাকা যে অপেক্ষা যে কখন মেসেজ করবে, সেটাই তো আরো হুম। বেশি ধরে নেয়া। আচ্ছা দেখি আচ্ছা, আজকে, আচ্ছা ওইটা মেসেজ করবো, তাহলে লিঙ্কডইনের কোনো সমাধান নাই? না লিঙ্কডইনের সমাধান নাই এখন, আপনি হচ্ছে যদি আপনার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন, আপনার ওয়াইফাই আইপি অ্যাড্রেস চেঞ্জ করে যদি আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলে দেখতে পারেন আর কি। আচ্ছা ওইটা তো চেঞ্জ করলাম, কিন্তু তাহলে আমার ফাইবারের কি অবস্থা হবে? ফাইবারের সমস্যা নাই, ফাইবার তো আপনার ওই ডিফারেন্ট আইপি তে চালানো যায়, এটা তো কোনো সমস্যা না। কারণ ও আমরা যারা জব করি, আমরা অফিসে এক আইপি চালাই, বাসায় আরেক আইপি চালাই, বেড়াইতে গেলে অন্য আইপি চালাই, তো সমস্যা কি? ও আচ্ছা স্যার, আর একটা কথা, আমি লিঙ্কডইন থেকে না বের করি, আমি যদি গুগল থেকে বের করি? এই যে আমরা বিভিন্ন টুলস দিয়ে দেখেন না কিভাবে বের করতেছি, লিঙ্কডইনে না ঢুকলেও তো অনেকভাবে বের করা যায়, একটু কষ্ট করতে হয়। হ্যাঁ হ্যাঁ, একটু কষ্ট করতে হয়, মানে লিঙ্কডইন খুবই ঝামেলা করতেছে, মনে হয় 20টা লিঙ্কডইন আমি খুললাম, একদিন রাখে, রাখার পর আবার শেষ। এত আচ্ছা, কি স্যার? আচ্ছা স্যার, তাহলে স্টপ দিস। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি, হ্যাঁ? ওকে স্যার। জি ওকে, আল্লাহ হাফিজ। স্যার। আসসালামু আলাইকুম। সালাম।